বন্ধুরা, বর্তমানে চলতে থাকা ইউএস এবং ইরান কনফ্লিক্ট বা যুদ্ধ কন্ডিশন যখন একটু কুলডাউন হবে, যে সেক্টর এই যুদ্ধের সবথেকে বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে বা যেই সেক্টরে একটা ক্লিয়ার কাট সেক্টর রোটেশনের অপরচুনিটি দেখা যাচ্ছে, এরকমই একটি সেক্টরের বেস্ট তিনখানা হাই কোয়ালিটি কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানিগুলো শুধু ডোমেস্টিক মার্কেটেই নয়, গ্লোবাল মার্কেটেও তাদের মার্কেট লিডিং পজিশন এবং বিশাল বড় মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। আর অবশ্যই যদি আপনারা অতীত উঠিয়ে দেখেন, তাহলে হিস্ট্রি বলে যে যখন যখন যুদ্ধের কন্ডিশন কুল ডাউন হয়, তখন তখন কমোডিটি সেক্টরে একটা বুল আসতে পারে, যে কারণে যে সমস্ত কোম্পানিগুলো B2B বিজনেস সেগমেন্টে কমোডিটিতে স্পেশালিটি কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, সেই কোম্পানিগুলোতে একটা বাম্পার সেক্টর রোটেশনের অপরচুনিটি থাকে। যে কারণে এই ভিডিওতে ইন্ডিয়া স্পেশালিটি কেমিক্যাল ইন্ডাস্ট্রির তিনটে মার্কেট লিডিং কোম্পানি, যে কোম্পানিগুলোতে স্ট্রং হ্যান্ড কন্টিনিউয়াসলি তাদের এক্সপোজারও বিল্ড করছে, এবং এই তিনটে কোম্পানির ভেতরে লেটেস্ট কিছু ডেভেলপমেন্টও চলছে, যে কারণের জন্য এই তিনটে কোম্পানিকেই আমি স্পেশালিটি সিলেকশন করেছি। তো চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলে জাস্ট দুটো করে স্ক্রিনশটের মাধ্যমে কেন এই কোম্পানিগুলোকে সিলেকশন করা হয়েছে। আমি চাইলে ভিডিওটিকে আরো বেশি ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করতে পারতাম, কিন্তু যেহেতু একটি ভিডিওতে তিনটে কোম্পানি অ্যানালাইসিস করব, যে কারণে খুব বেশি লম্বা ভিডিওটি আমি করার চেষ্টা করব না। তো চলুন এক এক করে সবার প্রথমে কোম্পানির বিজনেসে কি কি লেটেস্ট ডেভেলপমেন্ট চলছে, কেন এই তিনটে কোম্পানি আমি সিলেকশন করেছি সেটা বোঝাবো, এবং তারপরে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে এই কোম্পানিগুলোতে স্ট্রং হ্যান্ডেড অ্যাক্টিভিটিস বা কোম্পানির হিস্ট্রি, ট্র্যাক রেকর্ড এবং ভ্যালুয়েশনও আমি আপনার সাথে কভার করব। তবে ভিডিও শুরুতেই ক্লিয়ার বলে দিচ্ছি, এই তিনটে কোম্পানির মধ্যে বেশ কিছু কোম্পানি আমার পোর্টফোলিওতেও থাকতে পারে, যে কারণে আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্সড হয়ে ডিসিশন নেবেন না। এই কোম্পানিগুলোকে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয়। আমি কেন মনে করছি এই কোম্পানিগুলো বেটার করতে পারে, সেই লজিক এবং ফান্ডামেন্টাল আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে শেয়ার করতে চাইছি। ফাইনাল ডিসিশন আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ডিসকাস করে তারপরেই নেবেন, এবং অবশ্যই যদি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থেকে থাকে, আমার অ্যানালাইসিস আপনাদের পছন্দ হয়, তারপরে কোনো কোম্পানিতেই 3% বেশি অ্যালোকেশন কিন্তু নেওয়া যাবে না, কারণ আপনারা বিগিনার ইনভেস্টর, সঠিকভাবে রিব্যালেন্সিং হয়তো আপনারা প্রসেস নাও জানতে পারেন। তো চলুন কোম্পানিগুলো আপনার সাথে শেয়ার করি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আজকে সিলেকশন লিস্টের সবার প্রথম কোম্পানি, যে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে কোম্পানি যত ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, সেই সমস্ত প্রোডাক্টে কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে। আমি এই সেকেন্ড স্ক্রিনশটটা দিয়ে শুরু করি, যেখানে কোম্পানি মেইনলি তিনটে বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে। সবার প্রথম বিজনেস মাথা রাখবেন, এই কোম্পানিটা একটা স্পেশালিটি কেমিক্যাল বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে। আর এই স্পেশালিটি কেমিক্যালের মধ্যে কোম্পানির যদি আপনি পারফরমেন্স কেমিক্যাল বিজনেস দেখেন, এই পারফরমেন্স কেমিক্যালে কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে, তার মধ্যে সবার প্রথম প্রোডাক্ট হচ্ছে MEHQ। এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেট নয়, ওভারঅল ওয়ার্ল্ডে নাম্বার 1 পজিশনে রয়েছে। সেকেন্ড, যদি আমি কোম্পানির BHA প্রোডাক্ট সেগমেন্ট দেখি, সেখানে কোম্পানি নাম্বার 1 পজিশনে রয়েছে গ্লোবাল মার্কেট পজিশনে। এবং যদি আমি কোম্পানির থার্ড প্রোডাক্ট বিজনেস সেগমেন্ট দেখি, এখানেও একটা প্রোডাক্টে কোম্পানি গ্লোবালি মার্কেট লিডিং পজিশনে রয়েছে। এবং যদি আমি কোম্পানির 4 MAP বিজনেস সেগমেন্টে দেখি, কেমিক্যাল সেগমেন্ট, যেটা FMCG সেক্টর থেকে বিলং করছে, FMCG কেমিক্যালে যে সমস্ত কেমিক্যালগুলো B2B ইউজ হয়, সেখানেও কোম্পানি ওয়ার্ল্ড মার্কেট লিডিং পজিশনে রয়েছে। ফার্মা এবং এগ্রিকালচার বিজনেস সেগমেন্টেও কোম্পানির র ম্যাটেরিয়াল থাকে, যেখানে কোম্পানি গ্লোবালি 2 নম্বর পজিশন হোল্ড করে এই প্রোডাক্টের মধ্যে, এবং ইন্ডিয়াতে এই কোম্পানি নাম্বার 1 পজিশনে রয়েছে। এবং DDC বিজনেস সেগমেন্টে যদি আমি আসি, সেখানে কোম্পানি গ্লোবালি মার্কেট 2 পজিশনে রয়েছে, এবং ইন্ডিয়াতে কোম্পানি মার্কেটে নাম্বার 1 পজিশনে রয়েছে। আপনি যে কোনো প্রোডাক্টে দেখতে পারেন, এই কোম্পানি যতগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, হয় কোম্পানি গ্লোবালি মার্কেট লিডিং পজিশনে রয়েছে, তা না হলে কোম্পানি ইন্ডিয়াতে নাম্বার 1 পজিশনে রয়েছে। আর যেই প্রোডাক্টগুলো কোম্পানি 2 নম্বরেও রয়েছে, 3 নম্বরে কিন্তু কোনো প্রোডাক্ট নেই। তার মানে কোম্পানির বিজনেসে ঠিক কতটা অ্যাডভান্টেজ থাকলে এতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকতে পারে। এই কোম্পানির ফার্স্ট বিজনেস সেগমেন্ট এখানে আপনারা দেখছেন পারফরমেন্স কেমিক্যাল সেগমেন্ট। সেকেন্ড, ফার্মাতে কোম্পানি বিজনেস করে থাকে, ফার্মা এবং এগ্রো বিজনেস সেগমেন্টে, এবং FMCG। তো ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করছে। যদি আমি কোম্পানির রেভিনিউ মিক্সের মধ্যে আসি, তাহলে কোম্পানির রেভিনিউ মিক্সের মধ্যে লেটেস্ট রেজাল্ট এখনো পোস্ট হয়নি, আমি প্রিভিয়াস রেজাল্টটাই আপনার সাথে পোস্ট করছি।
পারফরমেন্স কেমিক্যালে কোম্পানি তাদের টোটাল যদি আমি রেভিনিউ মিক্স দেখি, তার মধ্যে পারফরমেন্স কেমিক্যালে কোম্পানি 76% এক্সপোজার রাখে। ফার্মা এবং এগ্রি বিজনেস সেগমেন্ট, যেটা কোম্পানি 2020তেই তাদের বিজনেসে ভালো পরিমাণে এক্সপেনশন স্টার্ট করেছিল, সেখানে কোম্পানি 17% রেভিনিউ এক্সপোজার রাখে এবং এফএমসিজি থেকে কোম্পানি 7%। তার মানে কোম্পানির মেইন যে এক্সপোজারটা সেটা কোম্পানি পারফরমেন্স কেমিক্যাল বা স্পেশালিটি কেমিক্যালে আপনারা ধরতে পারেন। আর যদি আমি কোম্পানির সেকেন্ডে আসি, মানে কোম্পানির রেভিনিউ মিক্স হিসেবে যদি আমি দেখি জিওগ্রাফি হিসেবে, তাহলে চাইনিজ মার্কেটে, যেখানে ওভারঅল ওয়ার্ল্ডে স্পেশালিটি কেমিক্যালে চায়না মার্কেট লিডিং পজিশনে রয়েছে, সেখানে এই কোম্পানি তার প্রোডাক্ট পোর্টফোলিওর ম্যাক্সিমামটাই ধরতে পারেন সেকেন্ড পজিশনে 20% কোম্পানির চাইনিজ মার্কেটের উপর ডিপেন্ড করে। তাহলে যেখানে চায়না ইন্ডিয়াতে সমস্ত প্রোডাক্ট এক্সপোর্ট করে, সেখানে এই কোম্পানি চায়নাতে এক্সপোর্ট করছে এবং ইন্ডিয়াতে কোম্পানি 38% এক্সপোর্ট করে থাকে টোটাল রেভিনিউয়ের। আর বাকি 19% যদি আপনি দেখেন, সেটা আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে, আর 9% কোম্পানি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর ইউরোপিয়ান কান্ট্রিতে কোম্পানি 14% রাখে। তো আশা করছি কোম্পানির বিজনেস ভার্টিকেলস এবং কোম্পানির বিজনেস সেগমেন্টে কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আমি আপনাদের বোঝাতে পারলাম। চলুন আবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন আপনাদের কভার করি। এই কোম্পানির নাম হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ক্লিন সায়েন্সকে যদি আমি আসি, এই কোম্পানি মাত্র 8,600 কোটি মার্কেট ক্যাপে রয়েছে এবং কোম্পানিটা সিলেকশন করার পিছনে মেইন লজিক, যে কোম্পানি 2021-এ লিস্টিং এর পরে একটা বাম্পার র্যালি নিয়েছিল, সেখান থেকে অলমোস্ট কোম্পানি 60 থেকে 70% ডিসকাউন্টে চলে এসেছে মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভের জন্য। এবং অবশ্যই যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি দেখেন, একদমই জিরো, একটা পয়সা কোম্পানির কাছে ধার নেই। যদি আমি প্রোমোটার হোল্ডিং দেখি, 51% প্রোমোটার স্টেক রয়েছে। এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে কোম্পানি 29% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং 21.9%, মানে ধরতে পারেন অলমোস্ট 22% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। যেখানে ওভারঅল ওয়ার্ল্ড থেকে, মানে ওভারঅল ইন্ডিয়া থেকে এফআইআই এক্সিট করছে, সেখানে এই কোম্পানিতে এফআইআই তাদের লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট থেকে পৌঁছে গেছে। একদম লেটেস্ট কোয়ার্টারেও যদি আপনি দেখেন, তাহলে 3% মার্চ 2026-এ এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে। অবশ্যই ডিআইআই এখানে 2% রিডিউস করেছে, কিন্তু লুজার হ্যান্ডের কাছে এখানে স্টেক যায়নি, স্ট্রং হ্যান্ডের কাছে এক্সপোজার কনভার্ট হয়েছে এবং এফআইআই ডিআইআই কন্টিনিউয়াসলি এখানে শেয়ার হোল্ডিং পারচেস করছে। এমনকি প্রোমোটারও লেটেস্ট কোয়ার্টারে তাদের অলমোস্ট ধরতে পারেন 1%-এর আশেপাশে স্টেক পারচেস করেছে। তো এই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। ডেট ফ্রি কোম্পানি, লো লিকুইডিটি, হাই কোয়ালিটি বিজনেস মডেল। তো অবশ্যই আমি মনে করি ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোম্পানিটাকে আমরা কেন চেক আউট করতে পারি বা কেন আমি মনে করছি সেক্টর রোটেশনের অপরচুনিটি রয়েছে, সেটা আপনাদের কভার করতে পেরেছি। আজকে সিলেকশন লিস্টের সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানিটা সিলেকশন করার পেছনে কোম্পানির ভেতরে কি কি ডেভেলপমেন্ট চলছে সেই পয়েন্টসটা আগে আপনার সাথে দেখাই। যেখানে যদি আমি নাম্বার 1 পয়েন্টসের মধ্যে আসি, এখানে আমি মার্কিং করে দিচ্ছি এবং পয়েন্টসটা আপনারা একবার পড়ে নেবেন। এই কোম্পানির অ্যাডভান্টেজগুলোর মধ্যে নাম্বার 1 অ্যাডভান্টেজ বা ডেভেলপমেন্টের মধ্যে 5টি নিউ প্রোডাক্ট, যার মধ্যে একটি ইন্ডিয়াতে এবং 4টি গ্লোবালে কমার্শিয়ালাইজ কোম্পানি করছে, যে কারণে ফিউচারে কোম্পানির অগ্রগতি আমরা এক্সপেকটেশন রাখতে পারি। সেকেন্ড পয়েন্টসের মধ্যে যদি আমরা আসি, তাহলে এগ্রোকেমিক্যালে নিউ প্রোডাক্ট এক্সপোর্ট কোম্পানি 10% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করেছে এই নেগেটিভ সেন্টিমেন্টে। তাহলে ফিউচারে কোম্পানি কিরকম করতে পারে আশা করছি আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর অ্যাডভান্টেজের মধ্যে যদি আমি আসি, তাহলে কোম্পানির দুটো প্রোডাক্ট, যার মধ্যে হারবিনা ইন্ডিয়াতে এবং বায়োকেমিক্যাল পেস্টিসাইডসে অব্রোনা, যেখানে কোম্পানি ইউএস রেগুলেটরি অ্যাপ্রুভালস পেয়ে গেছে। ইন্ডিয়াতে একটি প্রোডাক্ট এবং আমেরিকান মার্কেটে বায়োকেমিক্যাল পেস্টিসাইড, যেটার নাম হচ্ছে অব্রোনা, যেটার অ্যাপ্রুভালস কোম্পানি পেয়েছে, যেটার কারণে নিয়ার ফিউচারে কোম্পানি ভালো মার্কেটিং করবে এবং সেখান থেকেও বাম্পার লেভেল রেভিনিউ এবং বটম লাইনে এক্সপেনশনের অপরচুনিটি দেখা যেতে পারে। 4 নম্বর পয়েন্টসে যদি আমি আসি, তাহলে ফার্মা রেভিনিউ কোম্পানি আগের বছরের তুলনায় 50% গ্রোথ করে দেখিয়েছে এবং কোম্পানি গ্রোথের জন্য 7,225 মিলিয়ন ক্যাপেক্স প্ল্যান করছে, যে কারণে আমার মনে হয় এই কোম্পানিটাকে অবশ্যই আমরা চেক আউট করতে পারি। এবং শুধু আগের এক্সপোজারই নয়, কোম্পানি এখানে এই স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন 20+ হাই ভ্যালু ক্রপ সলিউশন কোম্পানির পাইপলাইনে রয়েছে,
যেটার কারণে কিন্তু নিয়ার ফিউচারে এই পাইপলাইন এক্সিকিউশনের মাধ্যমে কোম্পানি হাই ভ্যালু ক্রপ সলিউশন থেকে ফিউচারে একটা ভালো রেভিনিউয়ের অপরচুনিটি অবশ্যই ক্যাপচার করতে পারবে বলে আমি মনে করছি। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি আমি আপনাদের নিয়ে যাই বা কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে রয়েছে, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আজকে সিলেকশন লিস্টের সেকেন্ড কোম্পানি পিআই ইন্ডাস্ট্রি। আশা করছি কোম্পানি আপনারা যথেষ্ট পরিমাণে জানেন যে কিরকম লিডিং বা হাই কোয়ালিটি কোম্পানি। এই কোম্পানির যদি আমরা পিইজি রেশিও দেখি তাহলে 1 টাইম পিইজিতে কোম্পানি রয়েছে, অ্যাভারেজ লেভেলের কোম্পানি রিটার্ন জেনারেট করতে পারে, অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি, 100 টাকার এগেনস্টে মাত্র 2 টাকা কোম্পানির ধার রয়েছে এবং টপের থেকে একটা ভালো ডিসকাউন্ট। এখানে যদি আমি কোম্পানির একটা বড় লম্বা টাইমের গ্রাফ ওপেন করি তাহলে এরকম টাইপের ডিসকাউন্টে কিন্তু কোম্পানি খুবই কম টাইমে পাওয়া যায়। একবার এখানে 2021-এর পরে পাওয়া গেছিল এরকম ডিসকাউন্টে, ফার্দার কোম্পানি লেটেস্ট 2025 এবং 2026-এই লাইফ টাইমে এরকম টাইপের ডিসকাউন্টে এসেছে। আর যখন যখন এরকম টাইপের ডিসকাউন্টে এসেছে, 2020-তেও এরকম টাইপের ডিসকাউন্টে এসেছিল, দেখেছেন সেখান থেকে শার্প রিকভারি করেছে এবং লাস্ট 40 বছরে কোম্পানির বিজনেস রয়েছে যেখানে কোম্পানি 40 বছর ধরে নিজেকে নাম্বার 1 পজিশনে হোল্ড করতে সক্ষম রয়েছে। কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে অলমোস্ট ধরতে পারেন লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ রয়েছে, হিস্ট্রির বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে। এই নেগেটিভ সেন্টিমেন্টও কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকে মেইনটেইন করতে সক্ষম রয়েছে। বটম লাইনে যেহেতু এখানে গ্রোথটা একটু উধা হয়ে গেছে কিছু বছরের জন্য, যে কারণে শেয়ারটা পারফরমেন্স করছে না, কিন্তু মাথায় রাখতে হবে ওভারঅল গ্লোবালে যখনই যুদ্ধ কুল ডাউন হবে এইসব সেক্টরে কিন্তু বাম্পার অপরচুনিটি আছে। এবং কোম্পানির আপনি হিস্ট্রি দেখতে পারেন লাস্ট 10 বছর, 5 বছর এবং 3 বছর সুপার ডুপার পারফরমেন্স রয়েছে, কিন্তু শেয়ার প্রাইস একটা বাম্পার ডিসকাউন্টের জন্য কোম্পানিতে অপরচুনিটি কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট ক্যাপেক্স কোম্পানি লাস্ট 4-5 বছরেই করেছে। ক্লিয়ার সাইন যে কোম্পানি ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে। স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিসে যদি আমি আসি, এফআইআই তাদের স্টেককে মেইনটেইন করছে আর ডিআইআই 27% স্টেক থেকে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেকে চলে গেছে। রিটেল পাবলিকের পার্টিসিপেশন এখানে কন্টিনিউয়াসলি রিডিউস হয়েছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই পিআই ইন্ডাস্ট্রি কোম্পানির মধ্যেও আমি দেখতে পাচ্ছি। আর যদি আমি নেক্সট কোম্পানিতে আসি, এই কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি তারও প্রত্যেকটা কোম্পানিতে দুটো করে স্ক্রিনশট দেখিয়েছি, কিন্তু এই কোম্পানির বিজনেসটা বোঝানোর জন্য আমাকে 3টে স্লাইড লাগবে। সবার প্রথমে আমি জাস্ট বেসিক কিছু পয়েন্টস বলে দিই যে এই কোম্পানির স্পেশালিটি কেমিক্যালের মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে, যার মধ্যে এটিবিএসএ কোম্পানি ওয়ার্ল্ড লার্জেস্ট প্রোডিউসার এবং ইন্ডিয়াতে যদি আপনি অ্যান্টি অক্সিডেন্ট বিজনেস সেগমেন্ট দেখেন তাহলে ইন্ডিয়াতে এই কোম্পানির লার্জেস্ট পজিশনে রয়েছে এবং ইন্ডিয়াতে এই কোম্পানি অনলি প্রোডিউসার যদি আপনি টিবিএ বিজনেস সেগমেন্ট দেখেন, টিবি অ্যামাইন বিজনেস সেগমেন্ট দেখেন এবং বিউটাইল বিজনেস সেগমেন্ট দেখেন, এই তিনটে বিউটাইল, টিবিএ এবং টিবি, এই 3 ধরনের প্রোডাক্টে এই কোম্পানি ইন্ডিয়াতে একমাত্র প্রোডিউসার। তো কতটা অ্যাডভান্টেজ কোম্পানির মধ্যে রয়েছে আশা করছি বুঝতে পারছেন। সেকেন্ড স্লাইড শটে এখানে জাস্ট আমি খুব শর্টে বেসিক কিছু পয়েন্টস আপনাদের বোঝাবো। কোম্পানি মেইনলি 4-5টা স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্ট থেকে বিলং করছে, যার মধ্যে স্পেশালিটি অ্যারোমেটিক্স এর মধ্যে কোম্পানির প্রোডাক্টগুলো কোন কোন ইন্ডাস্ট্রি ইউজ হয়ে থাকে, ফ্লেভার ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে, কসমেটিক বিজনেস সেগমেন্টে ইউজ হয়ে থাকে, কালার্স বিজনেস সেগমেন্টে ইউজ হয়ে থাকে, পেইন্টে ইউজ হয়ে থাকে, টেক্সটাইলে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে, ফুড অ্যাডিটিভসে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে, ফ্রেগ্রেন্সে ইউজ হয়ে থাকে। এই ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করছে। এবং যদি আমি কোম্পানির স্পেশালিটি মনোমার্স বিজনেসে দেখি, এই স্পেশালিটি মনোমার্স কেমিক্যালে যেখানে এগুলো কোথায় কোথায় ইউজ হয়ে থাকে, এখানে ওয়াটার ট্রিটমেন্ট বিজনেস সেগমেন্টে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে, তার সাথে এখানে টেক্সটাইলে দেখতে পাচ্ছেন, ড্রাগ ডেলিভারিতে দেখতে পাচ্ছেন, কোটিং অ্যাডিটিভসে দেখতে পাচ্ছেন, পেপার ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছেন, এই সমস্ত প্রোডাক্টে কোম্পানির র ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়ে থাকে। সেকেন্ড স্লাইডে কোম্পানির আরো 4টে বিজনেস সেগমেন্ট আছে, যার মধ্যে বিউটি ফিনল যেটা এগ্রিকালচার বিজনেস সেগমেন্টে ইউজ হয়ে থাকে, অটোমোবাইল বিজনেস সেগমেন্টে ইউজ হয়ে থাকে এবং অ্যান্টি অক্সিডেন্ট বিজনেস সেগমেন্টে ইউজ হয়ে থাকে। তাছাড়া কোম্পানি মিসলেনিয়াস পলিমার বিজনেস সেগমেন্টেও বেশ কিছু এক্সপোজার রাখে, যেখানে অয়েল ডিলিং থেকে শুরু করে কনস্ট্রাকশন থেকে শুরু করে লেদার অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি এবং মাইনিং, এই সমস্ত সেগমেন্টে কোম্পানি এক্সপোজার রাখে এবং অ্যান্টি অক্সিডেন্টও কোম্পানি এক্সপোজার রাখে। তার সাথে কোম্পানি ইনহিবিটরস বিজনেস সেগমেন্টও এক্সপোজার রাখছে। তো কোম্পানির বিজনেস সেগমেন্টটাকে কেন সিলেকশন করা হয়েছে, যেখানে কোম্পানি এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে নাম্বার 1 ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রোডিউসার কিছু কিছু প্রোডাক্টে, কোনো প্রোডাক্টে কোম্পানি ইন্ডিয়াতে লার্জেস্ট প্রোডিউসার, কোনো কোনো প্রোডাক্টে কোম্পানি ইন্ডিয়াতে
ওয়ান অ্যান্ড অনলি প্রডিউসার, যে কারণে কোম্পানিটাকে সিলেকশন করা হয়েছে। চলুন কোম্পানির বিজনেসের নাম এবং এ কোম্পানির ফান্ডামেন্টাল ঠিক কি পজিশনে রয়েছে সেই পয়েন্টসগুলো একবার আপনাদের দেখিয়ে দেওয়া যাক। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল গ্রোথে হেল্প করবেন এবং মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি লাইভের মাধ্যমে যদি আপনারা আমার সাথে ওপেন প্ল্যাটফর্মে আপনার ডাউট ক্লিয়ার করতে চান, মান্থলি 119 টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন, যেটার জন্য স্ক্রিনের নিচে জয়েন বাটনটি প্রেস করে মান্থলি মাত্র 119 টাকাতে আপনারা আমার অ্যাক্টিভিটিস, তার সাথে মার্কেট সেন্টিমেন্টে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং আমার পার্সোনাল সাপোর্ট আপনারা এনজয় করতে পারবেন। অবশ্যই জয়েন বাটন প্রেস করে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে জয়েন বাটন প্রেস করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। আর নেক্সট মান্থে আমি অশোকনগরে হয়তো একটি সেমিনার অ্যারেঞ্জ করছি, দেখা যাক কবে করা হয়, হয়তো নেক্সট মান্থে মোস্ট প্রবাবলি আমি অ্যারেঞ্জ করব। আপনারা মতামত জানাবেন যে নেক্সট মান্থে যদি আমি অ্যারেঞ্জ করি আপনারা সবাই অ্যাটেন্ড করতে পারবেন কিনা, তো অবশ্যই সেইভাবে আমি ডেটটাকে শিডিউল করব। চলুন কোম্পানিটার অ্যানালাইসিস বোঝানোর জন্য আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি বিনাতি অর্গানিক লিমিটেড। এই কোম্পানিটাকে কেন সিলেকশন করা হয়েছে? প্রমোটার এ কোম্পানিতে 74% স্টেক পারচেস করে আছে এবং এই কোম্পানিকে যদি আপনি হাই থেকে দেখেন তাহলে লাস্ট 4 বছরে কোম্পানি সেরকম একটা পারফরমেন্স করেনি এবং 52 উইক হাই থেকেও কোম্পানি একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে চলছে। ভ্যালুয়েশন ওয়াইজ যদি আপনি কোম্পানির পিই রেশিও দেখেন 28-এর পিই রেশিও লাগছে, পিইজি রেশিও একটু হাই লাগছে, কিন্তু মাথায় রাখতে হবে যদি আমি এই কোম্পানির বটম লাইনে আসি তাহলে একটা লম্বা টাইমে লাস্ট 3-4 বছর টোটাল কেমিক্যাল সেক্টরই ভালো করেনি, যে কারণে কোম্পানিটা ভালো করতে পারেনি এবং কোম্পানির ফিউচারের ক্যাপেক্স যেটা কোম্পানিকে ফিউচারে একটা বাম্পার গ্রোথে হেল্প করতে পারে, যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারছেন। এবং লাস্ট 4-5 বছরে এই কোম্পানি যে কিভাবে নিজেকে প্রস্তুত করছে ফিউচারের জন্য সেটা কোম্পানির সিডব্লিউআইপি দেখলেও বুঝতে পারছেন। সিডব্লিউআইপি মানে কি? ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে এখন কাজ চলছে, এই টাকাটা এখনো ইনভেস্টমেন্ট চলছে, মানে অ্যাকচুয়ালি এই টাকাটা যে জায়গায় ইনভেস্ট হয়েছে সেখান থেকে প্রোডাকশন এখনো স্টার্ট হয়নি। তাহলে এইটা যখন শেষ হয়ে যাবে তখন কোম্পানির এটা ফিক্সড অ্যাসেটে যোগ হয়ে যাবে, তখন ফিউচারে কোম্পানির প্রোডাকশন আরো বেশি ইনক্রিজ করবে। তো সিডব্লিউআইপি চালাচ্ছে, তার মানে কোম্পানি ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং প্রমোটার 74% স্টেক হোল্ড করছে, যেটা কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজই বোঝায় এবং কোম্পানির ডেট এখানে জিরো, একটা পয়সা কোম্পানির কাছে ধার নেই। অতীতের ট্র্যাক রেকর্ডে যদি আমি আসি, কন্টিনিউ কোম্পানি গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখিয়েছে। আর এই টাইপের কোম্পানিগুলো আপনি হিস্ট্রি ওঠালেও দেখতে পাবেন 2014 থেকে 2014, 15, 16, 17 কোনো গ্রোথ ছিল না, তারপর 17, 18, 19-এ একটা বাম্পার লেভেল গ্রোথ করলো। সেখান থেকে যদি আপনি 21, 20, 22 দেখেন, মানে 21, 22, 23 একটা বাম্পার গ্রোথ, একটা নির্দিষ্ট টাইমে এসব কোম্পানিগুলো বেটার পারফরমেন্স করে। এটাই কিন্তু কেমিক্যাল সেক্টরের সেক্টর রোটেশন, কারণ এই কেমিক্যাল সেক্টরটাই এরকম যেগুলো খুব সিক্লিক্যাল বেসিসে কাজ করে। এফআইআই এখান থেকে কিছুটা স্টেক বিক্রি করলেও ডিআইআই কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং বর্তমানে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেক ডিআইআই দেখাচ্ছে। রিটেল পাবলিকের কাছে 12-13% ছিল, এখনো সেই 12 থেকে 13% স্টেকই রয়েছে। তো এই কোম্পানিটা এমনকি 3টে কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, যেই সাইনের জন্য এই কোম্পানিটাকে আমি মনে করি অবশ্যই আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করা প্রয়োজন। সঠিক সুযোগ বুঝে এই কোম্পানিগুলো আমরা একটা পারফেক্ট ডিসিশন যেন নিতে পারি। যদি এরকম অ্যাডভান্স অ্যানালাইসিস এবং এর থেকেও অ্যাডভান্স এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন, কোনো কোম্পানি তার মার্কেট সাইকেলে কোন পজিশনে রয়েছে এগুলো কি করে অ্যানালাইসিস করতে হয় এবং কোনো কোম্পানির ডাটা চুরি করে তার ভ্যালুয়েশন মেকআপ করছে কিনা, সেই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। শিখতে ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ টাইম সাপোর্ট এবং লাইভ মার্কেটেও আপনারা আপনাদের ডাউটের অ্যান্সার পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। এবং অবশ্যই আপনারা জানাবেন নেক্সট মান্থে সেমিনার করলে বেটার হবে নাকি অন্য কোনো টাইমে এটা অ্যারেঞ্জ করব। আপনারা যেরকম মতামত দেবেন আমি সেইভাবেই এবছরের সেমিনারটা আপনাদের সাথে এনজয় করার সুযোগ করে দিতে চাইছি। দেখা হবে নেক্সট ভিডিও।